বিভিন্ন রকম মদের বোতল পড়ে আছে পঞ্চায়েত ভবনে, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। এই ঘটনায় পঞ্চায়েত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পঞ্চায়েতের তৃণমূলের ডেপুটেশন। ঘটনাটি ঘটেছে হুগলির থানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাই তৃণমূল পঞ্চায়েতের কিছু সদস্যদের অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ পদ্মফুল শিবির অস্বীকার করেছে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আজকের বিষয় বলতে গেলে গত ইংরেজি 10/6/2024 তারিখে আমরা পঞ্চায়েতে এসেছিলাম যে আমাদের এলাকায় বিভিন্ন যারা সদস্য হয়েছে, হয়তো কেউ তৃণমূল কংগ্রেসের হয়েছে, কেউ বিজেপির সদস্য হয়েছে। তৃণমূল কংগ্রেসের সদস্য যারা সদস্য পদে জিতেছে তারা কিন্তু সকলের প্রতিনিধি। যারা তৃণমূল কংগ্রেস থেকে জিতেছে সে সমস্ত সদস্যদের একটা বিন্দুমাত্র কাজ করা হয়নি। কেন কাজগুলো হচ্ছে না, এই জন্য আমাদের আশা। আর যারা বিজেপি থেকে জিতে প্রতিনিধি হয়েছে তারা তাদের মতন হবে, মানে কাজ করে যাচ্ছে, তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, মানে পঞ্চায়েতকে মানে লুট করে নিচ্ছে, যেটা বলা যায়। আজকে আমরা এসেছিলাম, আমরা গত 10 তারিখে 10/6 আমরা ডেপুটেশন দেওয়ার জন্য ডেট নিয়েছিলাম। আমাদের এখানে 19 তারিখে ডেট দিয়েছিল যে 19 তারিখে ডেপুটেশনের জন্য। ঘটনা চক্করতে এখন প্রধান যেটা বলতে চাইছে, পঞ্চায়েতে এসেছিলাম, প্রধান এখন নেই। উনি বলেছেন নাকি উনি অসুস্থর কারণেতে উনি ডাক্তার দেখাতে যাবেন। উনি ডাক্তার দেখাতে বলে পঞ্চায়েতে আসেনি। তাহলে আমাদের মুখোমুখি উনি হতে পারছেন না কেন? উনি জানে আমরা অন্যায়ের সঙ্গে পুরো জড়িত আছি, দুর্নীতির সঙ্গে পুরো জড়িত আছি। তাহলে উনি থাকবেন না? উনি কি আমাদেরকে লিখিতভাবে কোনো কাগজ দিয়েছেন যে আমরা আমাদের? সেদিনে তো অনেক বড় বড় কথা বললো যে আমাদেরকে 72 ঘন্টা 24 ঘন্টা আগে আমাদেরকে বলা দরকার ছিল, আমাদেরকে কেন বলা হয়নি? তাহলে আজকে তো আমরা 10 দিন আগে বলে গেছি, তাহলে এখন কেন ওরা এখন পর্যন্ত আমাদের সামনে হতে পারছে না? ডেপুটেশনটা কী কারণে হচ্ছে? ডেপুটেশনটা হচ্ছে যে আমার এলাকায় উন্নয়নমূলক কোনো কাজকর্ম কিছু করছে না। গত 1 বছরে মানুষ পানীয় জলের জন্য সমস্যায় ভুগছে, মানুষ রাস্তাঘাটের জন্য সমস্যায় ঘুরছে, মানুষ হয়তো কোথায় অন্ধকার ছাড়া লাইটের জন্য সমস্যায় ভুগছে, বিভিন্ন ভুগছে বলে সেই জন্য ডেপুটেশন দিতে আসা। এই বারবার আমরা আসছি, আমরা ফিরে যাচ্ছি, আমাদের সামনে হতে পারছে না। কদিন আগে যেটা বলেছিল যে এতদিন তো নাকি আমাদের পঞ্চায়েত ছিল 10 বছর, ওনাদের পঞ্চায়েত 1টা বছর, এই সবে আমরা পেয়েছি। আমি 1টা বছর যে পঞ্চায়েত, 1 বছরের মধ্যে কি মানুষ কি বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করছে না, নাকি জনগণ বাড়ছে না, নাকি কেউ কোথায় বাড়ি করে যায়, তার কি কলের প্রয়োজন নয়? এখন উনি পরবর্তী পদক্ষেপ আমরা বিডিও সাহেবকে জানাবো। উনি যদি আমাদের সম্মুখীন হয়ে যদি আমাদের প্রশ্নের উত্তর, যদি আমাদের কাজকর্মের উত্তর যদি না দিতে পারে, এরপরে কিন্তু আমরা এর থেকে বহুতম বড় আন্দোলন হবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এর থেকে ভয়ানক হবে। আদৌ পঞ্চায়েতের প্রধান এতে কি করে বসে আমরা দেখে নেব। আজকে বিজেপির পঞ্চায়েত বলতে গেলে ওরা ভেবে নিয়েছে যে পঞ্চায়েত পার্টি অফিসটা ওদের বিজেপির পার্টি অফিস। পঞ্চায়েত ভবনটা যে কারুর নয়, কারুর বাপ্তিকালের সম্পত্তি নয়, সেটা হয়তো ওনার জানা নেই। উনি ভেবে নিয়েছেন আমার পার্টি অফিস, মানে আমার যারা সংখ্যাগরিষ্ঠ আছে বলে আমি আমার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করব, কিন্তু সেটাকে আমরা মেনে নেব না। আমার নাম হচ্ছে রওশন আলী মল্লিক, আমার ডাক নাম হচ্ছে লাল, আর আমি হচ্ছে এই অঞ্চলের সভাপতি, খানাকুল তৃণমূল কংগ্রেসের সভাপতি, খানাকুল 2 অঞ্চলের। কখনোই নয়, কখনোই নয়। খুব লজ্জাজনক ব্যাপার, খুব খানাকুলবাসীর কাছে লজ্জাজনক ব্যাপার। পঞ্চায়েতের মদের বোতল, বিহারের বোতল আছে, রয়্যাল স্টক আছে, বিভিন্ন রকম মদের বোতল আছে। যেহেতু মেয়ে প্রধান চিৎকার চালাচ্ছি, আজকে যে একটা ঘটনা আমাদের খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে হয়েছে, সেটা খুব দুঃখজনক ঘটনা। কারণ তৃণমূলের নেতৃত্বদেরকে এবং সর্বোপরি তৃণমূলের দলের যারা জনপ্রতিনিধি আমাদের পঞ্চায়েতের মধ্যে ছিলেন, ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েতগতভাবে যে আজকে ওনাদের যে ডেপুটেশন তারিখটা সেটাকে পরিবর্তে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী তারিখ। কিন্তু তার সত্ত্বেও ওনারা একটা জোরপূর্বক আসছিল। সেখানে আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি এবং আমাদের বড়বাবু ছিলেন, ওনাদের সঙ্গে কথা বলেছেন। ওনাদেরকে পরবর্তী সময়ে ডেট দেওয়া হবে, সেই ডেটেতে ওনারা আসবেন, এসে ওনাদের যে দাবি দাওয়া সেটা থাকবেন অবশ্যই। পাশাপাশি ওরা অনেকগুলো বিষয়ে অভিযোগ করে গেছেন। যেমন আমাদের পঞ্চায়েতের পাশের যে সিঁড়িটা নিয়ে ওরা অবজেকশন দিয়ে গেছে, সেখানে নাকি নেশাগ্রস্ত জিনিস পাওয়া গেছে। প্রথমত বলি, ওটা যৌথ সিঁড়ি, ওইটা আমাদের ক্লাব, সামনে আমাদের পাশের যে ক্লাব আছে, ক্লাব প্লাস আমাদের পঞ্চায়েত উভয়ভাবে ব্যবহার করলেও পঞ্চায়েত কোনোভাবেই সেই সিঁড়িটা ব্যবহার করেনি। আর ক্লাবের
সঙ্গে যুক্ত ছেলেরা ওখানটা কী করে না করে সেটা পঞ্চায়েত আমরা কোনোদিনই নজর দেয়নি, বিগত দিনও দেয় না, আজও দেওয়া হয়নি। যাক, সেটা যদি ওরা সেটাকে নিয়ে রাজনীতি করতে চাই, কারণ আমাদের তো কিছু কোনো ইস্যু নেই, তাই ওটা নিয়ে ওনারা ইস্যু করুক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আর একটা বিষয় ওনারা বলেছেন যে দলীয় পতাকার ব্যাপারটায় আমাদের পঞ্চায়েতের এমসিসি টিম বিগত দিনে নিয়ে এসে রেখেছিল। যাক, আমরা অবশ্যই সেটাকে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমাদের যে ব্লকের এমসিসি টিম আছে ওনাদের কাছে আমাদের এই দলীয় পতাকাগুলো আমরা দিয়ে আসবো। আর পাশাপাশি ওনারা পঞ্চায়েতের ওপরে যে আবর্জনা সংক্রান্ত বিষয় বলেছেন, আমাদের পঞ্চায়েতের একটি রুমের কাজ চলছে এবং যে এনজিও আমাদের কাজটি পেয়েছেন, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের ভদ্রলোক, ওনাদের ঈদের জন্য ওনারা ছুটিতে আছেন, ওনাদের আর 2-3 দিনের কাজ আছে। কাজটা সুসম্পন্ন করার পর ওনারাই বলেছিলেন যে আমরা পরিষ্কার করে দেবো, সেই জন্য একটু সামনেটা একটু হয়তো অপরিষ্কার মতন রয়েছে, সেটাকে নিয়ে রাজনীতি করাটা উচিত নয়। পাশাপাশি বিগত দিনের মতন আজও পঞ্চায়েত সচলভাবেই চলছে, পঞ্চায়েতের উন্নয়ন যেমন ছিল অব্যাহত সেভাবেই থাকবে। পাশাপাশি ওনাদেরকে বলবো রাজনীতি না করে সঠিকভাবে যাতে পঞ্চায়েত চালনা করা যায়, তার যদি কোনো রকম সদুত্তর থাকে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। এইটুকু বলার, বাকি ওনাদেরকে বলবো আপনারা আপনাদের যে দলীয় কন্দল আছে, গতকাল আমাদের ওনারা ব্লকে একটা জমায়েত করে একটা নিজেদের ক্ষমতা থাকার প্রদর্শন রেখেছিল। আজকে ঠিক একইভাবে দীপেন মাইতি, হীরা, নান্টিপাল এনারা ঠিক এনাদেরকে ডেকে নিয়ে গিয়ে ব্লকে আজকে জমায়েত করছে, মানে পাল্টা রাজনীতি চলছে। কালকে রাঙা বসছিল পঞ্চায়েত ব্লকে, আজকে দীপেন মাইতির লোক যে বসতে পারে। এই রাজনীতি থেকে খানাকুলের মানুষ মুক্তি চায়। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যে ভোট প্রক্রিয়া, লোকসভা হলো, পরবর্তী সময় বিধানসভা আসছে, সেই বিধানসভা আসলে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ নির্বাচন করবে, কে এমপি বা এমএলএ হবে। এই পদ্ধতিটা থাকুক। আমাদের দলীয় কন্দলের জন্য সাধারণ মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে সেইটা থেকে খানাকুলবাসী হিসাবে আমি মনে করি মুক্তি চাই। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দাস, খানাকুল এক মন্ডলের মন্ডল সভাপতি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।